দেখুন জঙ্গিপুরে স্ট্রং রুমে বাইরন বিশ্বাস পুলিশের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছে। বলছি আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। কি দিয়েছেন? দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। ক্যামেরা বন্ধ থাকার আপনাকে কারণে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না, এক দুজনাই যাদের আইডি আছে রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না। তখন এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ, আপনি সেন্ট্রাল ফোর্সের দালাল না। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন। সরাসরি সেই ফুটেজটা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন কেননা জঙ্গিপুর দিল্লিতে থাকতে হবে, চামড়া তুলে দেবো। যখন আমরা দেখতে পাচ্ছি ডিএম অফিসের সামনে যখন স্ট্রং রুম অর্থাৎ মহকুমা অর্থাৎ জেলা শাসকের আন্ডারে থাকে ইভিএম বাক্স ভোটে, আর সেখানে নাকি ক্যামেরা বন্ধ ছিল, আর সেই রাজ্যের পুলিশকে বলছে দিল্লি পাঠিয়ে দেব। একজন বিদায়ী বিধায়ক তাহলে ভোটে জিতলে তিনি কি না করতে পারেন, তীব্র হুঙ্কার দিচ্ছেন। আর তিনি নাকি সাগরদিঘি বিধানসভায় জয়লাভ করবেন না এটাও বলেছেন। প্রকাশিত হচ্ছে এই রাজ্য রাজনীতির ময়দানটা। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি